আমি আমার খেলা দেখাতে শুরু করে দেই। ওরে শালা, এটা কি হলো? লোহার পাটকারা বাদ দিয়ে ফোমের পাটকারা দিতেছে, এভাবেই মানুষকে ঠকায়। জনাব, 30 কেজি মাছ মাপা হয়ে গেছে, এই দেখেন, এখানে 20 কেজি আর এখানে 10 কেজি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি মাছ মাপা শেষ করো, আমার মেহমান চলে আসবে। তাড়াতাড়ি 50 কেজি মাছ মেপে আমার গাড়িতে দিয়ে দাও। আরে আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি গিয়ে গাড়িতে বসুন, আমরা সমস্ত মাছ মেপে আপনার গাড়িতে তুলে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাড়িতে গেলাম। ওস্তাদ, ওই লোক যদি জানতে পারে এই পাটকারাটি ফোমের, তাহলে তো আমাদের খুবই মারবে। আরে তুই কোনো চিন্তাই করিস না, এই লোক কিভাবে বুঝবে? বাড়িতে যাওয়ার পরে কেউ কি আর মাছ মাপে নাকি? আমরা 10 কেজি দিয়ে 30 কেজির টাকা নিব, শুধু লাভ আর লাভ। আর তুই এত চিল্লাচিল্লি করলে আমরা ধরা পড়ে যাবো। তাড়াতাড়ি ব্যাগের ভিতরে মাছগুলো ঢুকা। 10 কেজি মাছ 30 কেজি বানিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, তারাও দেখাইতেছি মজা। আরে যা যা, তাড়াতাড়ি যা, গাড়িতে এই মাছগুলো উঠিয়ে দে। আরে মাছওয়ালা ভাই, দোকান তো খুবই ভালোই চলতেছে। আরে চলবে না কেন ভাই? আমি খুব কষ্ট করে পরিশ্রম করে ব্যবসা করি, তোমার মতো তার মানুষের কাছে গিয়ে গিয়ে ভিক্ষা করি না। মানুষকে এভাবে ঠকানোর চেয়ে ভিক্ষা করাই ভালো। আরে কি বললি তুই? আমি কিভাবে মানুষকে ঠকাই? চোরের মায়ের বড় গলা, দাঁড়া তোকে এখনই দেখাইতেছি। এই যে 20 কিলো ওজনের, এটা লোহার না, এটা দেখি ফমের। তুই এভাবে মানুষকে কেন ঠকাস? আরে শালা ভিখারি, তুই আমার ব্যবসায়ী তো নষ্ট করে দিবি, যা এখান থেকে যা। আবারও আমার সাথে খারাপ ব্যবহার। দাঁড়া, ওই সাহেবকে গিয়ে আমি সমস্ত ঘটনা খুলে বলবো। এই রে, তুই এটা কি করতেছ? তোর পায়ে পড়ি, তুই এটা কাজ করিস না, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি ভিক্ষা করে করে ক্লান্ত হয়ে যাই, কোনো টাকা ইনকাম করতে পারি না, আর তুই এখানে বসে বসে মানুষকে ঠকিয়ে আমির হয়ে যাবি? এটা হতে পারে না। কি করি কি করি? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি যা বিজনেস করবো তার অর্ধেক আমি তোকে দেবো, তাই নাকি? তাহলে ঠিক আছে। বন্ধুরা, এরপর কি হলো দেখার আগে তুমি আজকে নামাজ আদায় করেছো তো? নামাজ আদায় না করলে অবশ্যই করে নিও, কেননা নামাজ ছাড়া কোনো গতি নেই। আর এই নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।